আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার্স। আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি হিজাব টিউটোরিয়াল নিয়ে। আর আজকের হিজাবটা আসলে শাড়ির সাথে পরেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে আসলে শাড়ি পরলে হিজাব পরার ভিডিওটা আপনাদের মাঝে, যে কোনো আসলে কোনো প্রোগ্রাম বা কোথাও যাওয়ার সময় কিন্তু হিজাব পরতে হয়। আর হিজাব পরলে কিন্তু সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করলে দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনারাও কিন্তু ওইরকমভাবে কিন্তু হিজাব পরে কোথাও যেতে পারেন। আর আমি হচ্ছে এই হিজাবটা অনেক আগে থেকেই সবসময় পরতাম। তো সানজিদা আপুর একটা ভিডিও দেখেছিলাম তখন। তো এই ভিডিওটা আসলে সানজিদা আপুর হচ্ছে যে ভিডিওটা দেখেছিলাম, এটা বহুত আগে আসলে আমি হচ্ছে এইরকমভাবে হিজাব পরেছিলাম। তো হঠাৎ করে হচ্ছে আমার হচ্ছে স্টুডেন্ট আসছে, ও হচ্ছে চুল বাঁধবে। তো মনে করলাম যেহেতু আমি শাড়ি পরে আসি আর হিজাবটা ভালোভাবে হচ্ছে পরে নেই, তাহলে সেই হিজাবের টিউটোরিয়ালটাও হয়ে যাবে আর চুল বাঁধার টিউটোরিয়ালটাও হয়ে যাবে। তো দুটোই একসাথে হয়ে গেছে। আর আমি যেভাবে হিজাবটা পরেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আসলে এই হিজাবটা পরলে কিন্তু আসলে মানে এক একটা হচ্ছে ওড়না কিংবা হিজাবের উপর ডিপেন্ড করেই কিন্তু হিজাবটা পরা হয়, এটাই আমি মনে করি। কারণ হিজাব যে কোনো স্টাইলে পরতে চাইলে যে কোনো হচ্ছে হিজাব কিংবা যে কোনো ওড়না দিয়ে কিন্তু আসলে হয় না। আর আমি কিন্তু আসলে হিজাব পরি না, হিজাব ওড়নাগুলো দিয়ে কিংবা এমনি কোনো ড্রেসের কিংবা এমনি ওড়না সেই ওড়নাগুলো দিয়েই হচ্ছে হিজাব পরি। যখন দেখি কোথাও যাইতেছি শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েই কিন্তু পরি। আর আসলে এই হিজাবটা পরা কেমন হয়েছে সেটা আমি জানি না, তবে হ্যাঁ আপনাদের মাঝে শেয়ার করলাম, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও হচ্ছে হিজাব টিউটোরিয়াল সম্পন্ন করেছি। আর A to Z দেখালাম সামনে থেকে পিছন পর্যন্ত, কারণ আপনারা তো অবশ্যই সবসময় বলেন যে আসলে আবু সামনে দেখলাম পিছনে দেখলাম না, এই জন্য।